আসসালামু আলাইকুম। আজকের টপিকটি হতে যাচ্ছে ট্যাগ কোশ্চেনস নিয়ে। আপনাদের যাদের ট্যাগ কোশ্চেন নিয়ে প্রবলেম আছে কিংবা ট্যাগ কোশ্চেন বুঝতে পারেন না কিভাবে করবেন, তাদের জন্য আজকের আমার ক্লাসটি। এবং আমি মনে করি আজকে যদি আমার ক্লাসটি আপনি সম্পূর্ণভাবে করেন এবং মনোযোগ দিয়ে করেন, তাহলে ট্যাগ কোশ্চেন নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এবং আপনি 5-এ 5 পাবেন। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 5টা সেন্টেন্স লিখেছি। প্রথমটা লিখেছি আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, এটার অর্থ হচ্ছে আমি একজন ছাত্র। আমার কিছু জিনিস এখানে নোটিস করতে হবে। প্রথমে সাবজেক্ট কি, আর এটা হচ্ছে সাবজেক্ট। তারপর আমার ভার্ব খুঁজে নিতে হবে। ভার্বের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর শ্যাল শুড মে মাইট ক্যান কুড। যদি এগুলোটাকে আমার ট্যাগ কোশ্চেন করার সময় এগুলো দিয়ে করা লাগবে। যেমন এখানে আছে আই এম এ স্টুডেন্ট, তার মানে এখানে মেন ভার্ব বসে নাই। আমাদের ভার্বের সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন বুঝতে আর একটু ইজি হয়ে যাবে। হোয়াটএভার আই এম এ স্টুডেন্ট, এখানে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমি অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করব। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ আমার দেখতে হবে। এখন আমি কিভাবে বুঝবো এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এখানে যদি না বোধ কোনো কিছু না থাকে, তার মানে সেটা অ্যাফার্মেটিভ। যদি এটা নেগেটিভ হতো তাহলে এখানে কি নট থাকতো, যেমন আই এম নট এ স্টুডেন্ট, নট উল্লেখ থাকতো। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারছি আই এম এ স্টুডেন্ট, তার মানে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করব, এটা দিয়ে করব আমরা। তাহলে কি লিখবো আমরা, আরএন্ট আই, এবং শেষে এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আরএন্ট আই, এই যে আরএন্ট আই, এইটা। তারপর আমরা নেক্সট দেখতে পাই হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। আমাদের মেন কথা কিন্তু এটা না, ডাক্তার হইতে পারে, ফার্মার হইতে পারে, এটা কোনো প্রবলেম না। আমার খেয়াল রাখতে হবে সাবজেক্টের পর ভার্বটা কোনটা, অক্সিলারি ভার্ব নাকি মেন ভার্ব। তাহলে কি হবে, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, তাহলে এটাও অ্যাফার্মেটিভ। সো আমি লিখবো ইজন্ট, ইজন্ট হি, এই সাবজেক্টে বসছে। দেখেন আর একটু খেয়াল করেন, হি ইজ এ ডক্টর, তাহলে ইজন্ট হি। ইজ নট, ইজ নট, এই ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে, ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজন্ট। এগুলো জানা থাকা লাগতে হবে আপনার অবশ্যই। তারপর হচ্ছে ইউ আর এ টিচার, ইউ আর এ টিচার, এখানে অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে আরটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। সো আপনার আর দিয়ে করতে হবে। তাহলে আপনি কি লিখবেন, আরএন্ট ইউ, আরএন্ট, আরএন্ট ইউ। ওকে, এবং শেষে কোয়েশ্চেন মার্ক। ওকে, আমি এগুলো মুছে আর একটু লিখে দিচ্ছি, আরএন্ট ইউ। ওকে, তারপর আমরা নেক্সট দেখতে পাচ্ছি দে আর প্লেয়ার্স, দে আর প্লেয়ার্স। এখন দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আমাদের করতে হবে এই অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন আরএন্ট দে, আরএন্ট দে, আরএন্ট দে। এখানে দে কোথা থেকে আসছে, এই দে থেকে, সাবজেক্ট থেকে। তারপর আমরা দেখতে পাই করিম ইজ অনেস্ট, করিম ইজ অনেস্ট। এখানে করিম সাবজেক্ট, তারপর আপনার অক্সিলারি ভার্ব আছে ইজ, সেজন্য আমার ইজ দিয়ে করতে হবে এবং সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। সো আমার লিখতে হবে ইজন্ট, ইজন্ট হি। আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে করিম এটা কি মেল নাকি ফিমেল? অবশ্যই করিম হচ্ছে মেল। সো সেজন্য কি আনতে হবে আমার, হি। ওকে, করিম ইজ অনেস্ট, ইজন্ট হি। যদি এখানে যদি কোনো মেয়ের নাম হইতো তাহলে এখানে হইতো শি, ইজন্ট শি। আশা করছি এই অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলো আসছে এম ইজ আর, তারপর ওয়াজ ওয়ারও থাকতে পারে। সো এগুলো দিয়ে সেম ভাবে আমাদের বসাইতে হবে। এখন আমার নেক্সট পার্ট হচ্ছে, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি এরপরে যদি এই 5টা সেন্টেন্স বুঝতে না পারেন, কোনো কনফিউশন কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো এটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখন আপনার কোশ্চেন আসতে পারে যদি এগুলো না থাকে তাহলে আমি কি দিয়ে করব? যদি সাবজেক্টের পর এই অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে আমি কি দিয়ে করব, সেটা নিয়ে আমি আলোচনা করব। ওকে ফাইন, আমি এখানে আবার 5টা বাক্য লিখেছি। এখানে কিন্তু খেয়াল করেন আই প্লে ফুটবল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমি ভার্বটা কিভাবে বুঝবো, সাবজেক্টের পর কিন্তু ভার্ব থাকে।
সো এখানে আই প্লে ফুটবল, তার মানে এখানে প্লেটা হচ্ছে কি, প্লেটাই হচ্ছে আপনার ভার্ব, এটা মেন ভার্ব, আই প্লে ফুটবল সাবজেক্টের পর। ওকে ফাইন। এখন প্লের সাথে কি এস বা ইএস আছে সেটা আমার খেয়াল করতে হবে। প্লের সাথে কিন্তু এস বা ইএস নাই। আমি এখানে কোনো স্ট্রাকচার তারপর রুলস এগুলো আপনাদের মুখস্থ করাবো না, এগুলো দিয়ে কোনো কাজও করাবো না। আমি ডিরেক্ট ডিএম এ আপনাদেরকে করাবো, ডিরেক্ট মেথডে আমি আপনাদেরকে ক্লাসটা করাচ্ছি। আই প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি, এখানে এস বাই ইএস নাই। সো আমার যদি এস বাই ইএস না থাকে ভার্বের সাথে, তখন আমার, এবং এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমার করতে হবে ডু বা ডাস দিয়ে। কিন্তু এখানে দেখেন এস বাই এস না থাকলে আমার কি দিয়ে করতে হবে, এই ডু দিয়ে করতে হবে। ওকে ফাইন, তাহলে আমার কি হবে, আই প্লে ফুটবল। সো আমি লিখবো ডোন্ট আই, ডোন্ট আই। এখন আপনি নিজেকে নিজে কোয়েশ্চেন করেন যদি না বুঝেন, এখানে কেন ডোন্ট হলো, এখানে তো ডিডন্টও হইতে পারতো, ডাজন্টও হইতে পারতো, কেন ডোন্ট আসলো? ডোন্ট আসলো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, কারণ একটা যদি আপনি বুঝেন, পৃথিবীর যত সেন্টেন্স আছে এরকম সবগুলো ট্যাগ কোয়েশ্চেন আপনি করতে পারবেন। যেমন আই প্লে ফুটবল, এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এবং আমরা জানি যে ফার্স্ট পারসনের সাথে মেন ভার্বে এস বাই এস যুক্ত হয় না টেন্সে। সো এখানে কি কোনো এস বাই এস না থাকার কারণে ডু আসছে। সো এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা কি দিব, ডোন্ট আই। ওকে ফাইন। তারপর নেক্সট সেন্টেন্স আমরা দেখি কি লিখেছে, হি ইটস রাইস, হি ইটস রাইস, হিটা হচ্ছে থার্ড পারসন, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি শি দে, তারপর বাকি সবগুলো হচ্ছে পৃথিবীতে যত সাবজেক্ট আছে বাকি সবগুলো থার্ড পারসন। সিঙ্গুলার প্লুরালের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা পরে বলবো। এখন দেখেন হি ইটস রাইস, সে ভাত খায়। এখন ও কি খাচ্ছে সেটা আমার ম্যাটার না, আমার করতে হবে ট্যাগ কোয়েশ্চেন। হি ইটস রাইস, এখানে সাবজেক্টের পর ভার্ব হচ্ছে ইট, এই ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ইট, এবং ইটের সাথে আমরা দেখতে পাচ্ছি এস বা ইএস যুক্ত আছে, কারণ সাবজেক্ট আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, চাইলে আপনারা নোট করে লিখে রাখতে পারেন, ভিডিওটা পজ দিয়ে। আচ্ছা হোয়াটএভার, হি ইটস রাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে এস বাই এস আছে, তাহলে এস বাই এস থাকলে আমরা ডু দিয়ে না করে কি দিয়ে করব, ডাজ দিয়ে করব। সো আমরা এখানে লিখব ডাজন্ট হি। আপনারা যদি এই দুইটা যদি বুঝতে পারেন, এই দুইটা সেন্টেন্স যদি আপনারা বুঝেন, তাহলে আপনাদের 50% ক্লিয়ার হয়ে যাবে এখানে ট্যাগ কোশ্চেনে। তাহলে কি হবে, আই প্লে ফুটবল, ডোন্ট আই, হি ইটস রাইস, ডাজন্ট হি। ওকে ফাইন। এখন আমি দেখি শি মেক্স এ কেক, শি মেক্স এ কেক, সে কেক তৈরি করে বা পিঠা তৈরি করে এরকমই। তাহলে কি মেক্স, মেকও তো তৈরি করা, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ আছে। সো আমরা কি লিখবো, ডাজন্ট, ডাজন্ট, ডাজন্ট শি। ওকে সরি, আমার এখানে একটু লিখতে ভুল হলো। তারপরটা হচ্ছে দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। এখন দেটাও হচ্ছে কি আপনার, দেটাও হচ্ছে আপনার থার্ড পারসন, কিন্তু একটার সাথে এস বাই এস কেন যুক্ত হলো না, আমি প্রথমে মিস্টেকালি আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, দে গো টু স্কুল, তাহলে এখানে দে থার্ড পারসন হওয়ার কারণেও কেন এখানে এস বাই এস যোগ হলো না, কারণ দেটা হচ্ছে প্লুরাল, দেটা হচ্ছে প্লুরাল। সো আপনি এখানে এস বাই এস যুক্ত করতে পারবেন না থার্ড পারসন হওয়া সত্ত্বেও। ওকে, সো দে গো টু স্কুল, সো গোর সাথে যেহেতু এস বাই এস নাই, তাই আমরা এখানে কি ডাস না দিয়ে কি দিব, ডোন্ট দে। ওকে, আমরা দেখছি হাবিব রিডস এ বুক, হাবিব রিডস এ বুক, হাবিব এটাও থার্ড পারসন, কারণ আমরা প্রথমে বলছি আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, তারপর হি শি বাকি সবগুলো থার্ড পারসন, বাকি সবের মধ্যে হাবিবও আসছে। সো হাবিব কি একজন সিঙ্গুলার, সেজন্য ওর সাথে এস বাই এস যুক্ত হয়েছে ভার্বে। সো রিডস পড়া, হাবিব রিডস এ বুক, এখানে যেহেতু এস বাই এস আছে, তাই আমি এখানে কি দিব, ডাজন্ট হি, ডাজন্ট, ডাজন্ট হি। এই পাঁচটা যদি আপনি ভালো করে বুঝেন,
আমি আশা করতে পারি যে ট্যাগ কোশ্চেন আপনারা কোনো সমস্যা হবে না। যদিও আরো অনেকগুলা আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে একটা স্টেপ বাই স্টেপ। সো আপনি আগে এগুলো হচ্ছে একদম প্রথমে এগুলো আপনার বুঝে নিতে হবে। দেখেন, কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন, তাহলে আমি আপনাদের আরো ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। প্রথমে আমি আরেকবার বলে দিচ্ছি, আই প্লে ফুটবল, ডোন্ট আই, হি ইটস রাইস, ডাজন্ট হি, শি মেক্স এ কেক, ডাজন্ট শি, দে গো টু স্কুল, ডোন্ট দে, হাবিব রিডস এ বুক, ডাজন্ট হি। হ্যাঁ, সো এটা যদি এগুলো যদি আপনি বুঝেন এবং আপনি যদি চান পরীক্ষা ভালো করতে, তাহলে আপনি অবশ্যই নোট করে রাখবেন এগুলা, কারণ এগুলো থেকে আপনার বেসিক্যালি আসে, এগুলো হচ্ছে একদমই মূল আপনার। সো আপনি চাইলে নোট করে রাখতে পারেন এবং ভিডিওটি পজ দিয়ে কিংবা বারবার দেখে আপনি ক্লিয়ার হয়ে নিতে পারেন। এটা যখন আমার ভয়েসটা যখন আপনি শুনবেন আমি কি বলতেছি, সেটা আপনার ব্রেনে সিগন্যাল দিবে। পরীক্ষার হলে যখন আপনি করবেন, কোয়েশ্চেন দেখবেন স্যার এটা বলছিল। শুধুমাত্র পড়লে হয় না, শুধুমাত্র পড়ে পড়ে মুখস্থ থাকে না, অনেক সময় এটা শুনতে হয়। যেমনটা আমরা গান মুখস্থ করে ফেলি, আমরা লিরিক্স না পড়েও অনেক সময় গানটা মুখস্থ করে ফেলি মুখে মুখে শুনতে শুনতে। ঠিক সিমিলারলি এগুলোও এরকম, পড়ালেখাও এরকম। এটাতে এত রুলস স্ট্রাকচার মুখস্থ করার কিছু নেই। ওকে ফাইন। এটা দেখেন, তার মানে আপনার যদি অক্সিলারি ভার্ব এবং এরকম অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে যদি আসে আপনি কিভাবে ট্যাগ কোশ্চেন করবেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন। ওকে ফাইন, আমি বাকি স্টেপগুলো দেখাচ্ছি। ওকে, আমি এখন কিন্তু আরো 5টা সেন্টেন্স লিখেছি, এগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। সো শুরু করা যাক। আই ওয়েন্ট টু স্কুল। এখন দেখেন, আবার সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখন কিন্তু আমি প্রথমে বলেছি আই গো টু স্কুল, কিন্তু এখন আই ওয়েন্ট, তার মানে ওয়েন্ট মানে কি, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ওয়েন্ট। গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট। সো আই ওয়েন্ট টু স্কুল, যেহেতু এটা আমরা বুঝতে পারছি ওয়েন্ট দেখে এটা পাস্টে, সো আমাদের কি আনতে হবে, ডিড আনতে হবে। এখন আমি দুবার ডাস আনতে পারবো না, একদম আমার কি আনতে হবে, ডিডন্ট, সরি, তাহলে আমার কি আনতে হবে, ডিডন্ট। ডিডন্ট সাবজেক্ট কি, ডিডন্ট আই। কেন ডিডন্ট আই হয়েছে আমি আবার বলছি, এখানে ওয়েনটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, সেজন্য যদি পাস্ট থাকে তখন আমি ডু কিংবা ডাস আনবো না, ডিরেক্ট ডিড নিয়ে আসবো। এবং ডিড, এই ডিড নট, ডিড নট এটার শর্ট ফর্ম হচ্ছে ডিডন্ট। এই শর্ট ফর্মগুলো আপনার জানতে হবে, এগুলো আপনার বই কিংবা যদি বইও যদি না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব। আই ওয়েন্ট টু স্কুল, ডিডন্ট আই। হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। এখানে প্লেডটা কি, ইডি যুক্ত আছে, এই ইডি, তার মানে এটা পাস্ট। সো আমরা কি আনবো, পাস্ট হলে কি, ডিড, ডিডন্ট আই। তারপর আমরা আবার দেখছি শি মেড এ কেক, সে একটা কেক তৈরি করেছিল, ছিল ফার্স্ট টাইম, মেক থেকে আসছে মেড, সো এটা তো ডিডন্ট শি। তারপর সাকিব রোট এ লেটার, সাকিব একটা চিঠি লিখেছে, তাহলে কি হবে, ডিডন্ট হি, ডিডন্ট হি, কারণ সাকিব হচ্ছে ছেলে, ওই জন্য। দে স এ টাইগার, তারা একটা বাঘ দেখেছিল, দে স, সি থেকে আসছে স, ফার্স্ট ফর্ম, সো আমাদের এটাও কি, ডিড, ডিডন্ট দে। আশা করছি আপনারা এই ট্যাগ কোশ্চেন এগুলো বুঝতে পেরেছেন। আমি আজকে 3টা পার্ট নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে আপনার ওই অক্সিলারি ভার্ব না থাকলে মেন ভার্ব দিয়ে, এবং একটা হচ্ছে ফার্স্ট ফর্ম দিয়ে। আমি বাকিগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যদি আপনারা রেসপন্স করেন। এগুলো আপনাদের জন্য, যদি আপনারা রেসপন্স করেন এবং আপনাদের মতামত প্রকাশ করেন, তাহলে আমি বাকিগুলা করতে ইন্সপায়ার্ড হব। সো আশা করব আপনারা এগুলা আমাকে মতামত জানাবেন, এবং কোনো যদি না বুঝে থাকেন, কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার একটা সাজেশন থাকবে, আমি পার্সোনালি সাজেস্ট করব আপনাকে, যে আমার এই ট্যাগ কোশ্চেন যে ওয়েতে আমি আপনাদেরকে এখন করাচ্ছি, এই ওয়েতে আমি আমার স্টুডেন্টস যাদেরকে অফলাইনে আমি যাদেরকে করাই, একদমই যে বুঝতো না ট্যাগ কোশ্চেন, যে একটা ট্যাগ কোশ্চেনও পারতো না, 100টার মধ্যে একটাও ট্যাগ কোশ্চেন পারতো না, ট্যাগ কোশ্চেন টিও বুঝতো না,
আল্লাহর রহমতে সেও এখন করতে পারছে, সেটা 5টার মধ্যে 3টা, 4টা, 5টায় 5টা পর্যন্ত হয়ে যাচ্ছে, এমনও উদাহরণ আছে। সো আশা করবো আপনারা যদি ভালো করে কিংবা নোট করে একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনাদেরও এই পরীক্ষায় 5এ 5 আপনারা পাবেন। এরকম করে আমি আপনাদের সাথে রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, প্রেপোজিশন, আর্টিকেল ইনশাল্লাহ সবকিছু নিয়ে আলোচনা করব।